হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি চুলায় তৈরি করে দেখাবো একটি পারফেক্ট পিৎজার রেসিপি। আর এর জন্য আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচের থেকেও একটু কম লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ পাউডার মিল্ক। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচের থেকেও একটু কম ইস্ট দেওয়ার পর আবারও সবকিছু মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ বাটার দিয়ে সবকিছু ভালোভাবে মেশাবো এবং এরপর কুসুম গরম পানি অল্প অল্প অ্যাড করব এবং একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। ডোটাকে শক্ত করা যাবে না, আবার নরমও করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি ডোর উপরে সামান্য একটু তেল দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হালকা হাতে একটু মথে নেব। এই পর্যায়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব এবং ডোটাকে হাত দিয়ে গোল করে নেব। এরপর একটি রুটি বেলে নেব। খেয়াল রাখতে হবে রুটিটা যেন বেশি পাতলা না হয়, আবার বেশি ভারীও না হয়। একটি স্টিলের প্লেটে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি তৈরি করে রাখা রুটিটা দিয়ে দেব এবং হাত দিয়ে চেপে চেপে এই প্লেটের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব। একটি কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে ছিদ্র করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর টমেটো কেচাপ আর শুকনো মরিচের গুঁড়ো দেওয়ার পর একটি চামচের সাহায্যে সম্পূর্ণ রুটিতে খুব ভালোভাবে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম। আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আরও দিয়ে দেব সসেস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিজ দিয়ে আমি আবারও দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর সসেস দিয়ে আবারও চিজ দিয়ে দেব। আমি 2 লেয়ারে এই পিৎজাটা তৈরি করেছি। আপনারা চাইলে আরও বেশি লেয়ারে এই পিৎজাটা তৈরি করতে পারেন। পিৎজা তৈরিতে চিজ অনেক বেশি দিতে হবে, কারণ চিজ যত বেশি হবে পিৎজা খেতে তত বেশি ভালো লাগবে। এই পর্যায়ে একটি প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবং একটি স্ট্যান্ড বসিয়ে নেব। এরপর এর মধ্যে তৈরি করে রাখা পিৎজাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি পিৎজাটা কেটে নেব। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কেমন হয়েছে। এই পর্যায়ে খুব সুন্দরভাবে কেটে নেব। কাটা হয়ে গেলে আরও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে পিৎজাটা অনেক বেশি সফট হবে এবং খেতেও খুব ভালো লাগবে। 1 মিনিট পর চুলার আঁচ অফ করে দেব এবং ঢাকনা সরিয়ে পিৎজাটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পিৎজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বাসায় খুব অল্প সময়ে এবং কম খরচে এভাবে পিৎজা তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।